আজ নিয়ে এসেছি মাথা, কাতলা মাছের মাথা। সেটা হবে চচ্চড়ি, খুব টেস্টি টেস্টি। এই কাতলা মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তার সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দুদিন আগে আমি কাতলা কালিয়া করেছি, আর সেই মাছের মাথা হচ্ছে এটা। কাতলা মাছের মাথাটা বেশ বড়। এখানে আবার এক টুকরো রুই মাছের মাথা আছে, সেটা দিয়েই চচ্চড়ি হবে। তো মাথা দিয়ে তো মুড়ি ঘন্ট করেছি, আজকে চচ্চড়ি বানাবো। তা প্রথমে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে সম্পূর্ণ মাছের গায়ে ভালো করে নুন হলুদটা ঢুকে যায়। আর একটু আস্তে আস্তে করতে হবে, কিন্তু এই মাছের কাঁটাগুলো না অনেক সময় হাত কেটে যায় এই মাছের মাথাতেই। তো এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার তেলের ওপরে মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। আর এইদিকে দেখো, আমি আলু কেটে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজও নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এখানে যে পেঁয়াজটা আছে আমি ওটাকে গ্রেট করে নেব। বেশ মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নেব। মাছের মাথা সবসময় এরকম লাল লাল করে ভেজে নিতে হয়, তাহলে রাস্তানি গন্ধগুলো থাকে না। এখন আমি আলুটাকেও ঠিক ওইভাবে ভেজে নেব। বেশ লাল লাল করে আলুটাকেও আমি ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে আলুটাকে তুলে নেব। এখানে জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। আর এই যে গ্রেট করা যে পেঁয়াজটা ছিল তেলের ওপরে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে। বেশ পেঁয়াজটা লালচে হয়ে গেছে, এই যে কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, সেটাকে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। সামান্য ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছের মাথা করতে গেলে একটু ঝাল ঝাল হলে ভালো হয়। সামান্য জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা প্রায় কষানো হয়ে গেছে, সেই অবস্থাতে ভেজে থাকা আলুগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু কষিয়ে নিতে হবে।
আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর একটু কষিয়ে নেব। এখন এই দিকে যে মাছের মাথাগুলো বেশ বড় বড় ছিল, আমি হাতে করে একটু ভেঙে দিচ্ছি। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন একটু আলতো আলতো করে নাড়তে হবে, বেশ জোরে জোরে নাড়লে মাছের মাথাগুলো একদম ভেঙে মিশে যাবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যাতে আলু মাছের মাথা সব সেদ্ধ হয়ে যায়। সেইভাবেই আমি জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটছে। এই বেশ ঝোলটা মাখো মাখো থাকবে, ভাত দিয়ে মেখে খেতে সুন্দর লাগবে। এখন একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর এই গরম মশলাটা দিলে যে আষ্টানি একটা গন্ধ থাকে, এই গন্ধটা একদম চলে যাবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ঠিক সেরকম লাগবে। বিশেষ করে ছুটির দিনে আমার এই রান্নাটা হয়, যাতে দুপুরবেলা সবাই বাড়িতে খেতে পারে। আর অন্য দিনের থেকেও আজকের জন্য একটু ভাতটা বেশি লাগবে। আজকে আর মাছ লাগবে না, মাছের ঝোল রাত্রে হলেই হবে। শুধু এইভাবে একবার বানিয়ে নিলে একটু ভাত বেশি খাওয়া যায়। তা বন্ধুরা, মাছের মাথার তো মুড়িঘণ্ট খেয়েছো, তা এইভাবে মাছের মাথার একবার চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।